হ্যালো এভরিওয়ান, সবাইকে পুরী থেকে একটা ব্লগে স্বাগত। তোমরা ভাবছো হঠাৎ করে আমি পুরীতে চলে এলাম কী করে, তা সেটা সবটাই শেয়ার করবো। কলকাতা থেকে পুরীতে আসার আমার টোটাল গল্পটাই শেয়ার করবো আজকে। পুরীতে আসার এবার একটা প্রধান কারণ আছে, একটা অন্য বিশেষ কারণ আছে। আমি কিন্তু এবার একা এসেছি জাস্ট একটা দিনের জন্যে। আজকের দিনটা থাকবো, আবার কালকে সকালেই চলে যাব। একটা দিনের একটা বিশেষ কারণে এসেছি, সেই ভিডিওটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো আমার বিশেষ কারণটা কি। তো যাই হোক, এখন বাজে মোটামুটি কটা বাজে, এখন এই 4:30টার মধ্যে বাজে। আমি 4টে নাগাদ নামলাম ট্রেন থেকে নেমে জাস্ট এসে দাঁড়িয়েছি, এখনও আলো ফোটেনি। এই যে শুয়ে এখান দিয়ে তো আমাদের যে হোটেল সিপিউ রেসিডেন্সি জানো, এইখানটায় নেমে গেছি। শেয়ার অটোতে এলাম অ্যাকচুয়ালি। তা চাই হোটেলে গিয়ে আমি হই, ততক্ষণ তোমরা আজকে আমার কলকাতা থেকে পুরীর জার্নি দেখতে থাকো ফ্ল্যাশব্যাক। আগামী 7ই জুলাই রথযাত্রা, সেই উপলক্ষে পুরীতে চলছে রথ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই প্রস্তুতি দেখা ও প্রভুর রথ ছুঁয়ে আসতে এবার আমি একাই গেছিলাম একদিনের জন্য পুরী। একা ছিলাম বলে এবার আমার জার্নি শুরু হয়েছিল লোকাল ট্রেনে করে মাত্র 5 টাকার বিনিময়ে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। চলে এসেছি শিয়ালদা, 5 টাকা খরচা করে শিয়ালদা পৌঁছে গেলাম। মোটামুটি যেহেতু একা ট্রাভেল করছি, একটু বাজেট ট্রাভেলই হলো আর কি। কোনো ক্যাব ট্যাবের ঝামেলা করিনি, একবারে লোকাল ট্রেন ধরে শিয়ালদা 5 টাকায় হয়ে গেল। তা আমি যাচ্ছি পুরীতে, তোমাদের বুঝতেই পারছো থাম্বনেল দেখে, টাইটেল দেখে। তারপরে পুরীতে আমি একটা বিশেষ কাজে জাস্ট এক রাতের জন্য যাচ্ছি, একাই যাচ্ছি। এটাই সবচেয়ে বড় কথা, স্ত্রী এবং মেয়ে যাচ্ছে না, আমি একাই যাচ্ছি এবারে। সেই বিশেষ কাজটা কি সেটা তো তোমরা আগের ব্লগে দেখেছো, এই ব্লগটা আমি পরে দিয়ে দেবো। এই ব্লগটা আগে চলে এসেছে অলরেডি, আশা করি তোমরা দেখেছো, যেখানে আমি শেয়ার করেছি পুরীর যাবতীয় রথের যাবতীয় তথ্য। হ্যাঁ, সেই বিশেষ কাজটা হলো সেটাই। এবারে পুরীতে রথের মানে শেষ মুহূর্তের প্রস্তুতি কীরকম কী চলছে সেটা ঘুরে দেখবো এবং অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সেই উদ্দেশ্যেই পুরীতে যাওয়া। এর আগে কখনো এই পিরিয়ডটাতে স্নানযাত্রা বা রথের আগে পুরীতে যাওয়ার সৌভাগ্য হয়নি, বা রথ দেখা বা রথ ছুঁয়ে আসার সৌভাগ্য হয়নি। এবছর তবু ডেকেছেন, যদিও আমি একা যাচ্ছি, সেটা একটা ওরা যেতে পারলো না ওদের কিছু বিশেষ কাজে। যাই হোক, আমি যাচ্ছি, ওরা তো নিশ্চয়ই ভিডিও দেখবে, আমি ভিডিও কল করে দেখাবো বলেছি। এবং যারা তোমরা আগের ব্লগটা দেখোনি তারা অবশ্যই এই ব্লগটা শেষ হওয়ার পর ওই ব্লগটা অবশ্যই দেখে নিও। আর আমি তো যতটা সম্ভব পুরীর রথের যে প্রস্তুতি সবটাই তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই কিন্তু এই ব্লগটা শেষ হলে ওটা দেখে নিও। আরেকটা কথা যেটা বলার, তোমাদের অনেকে মনে হতে পারে বাবা পুরী কেন। আমি আগেও বলেছি, আমাদের আগেবার যখন পুরী যাচ্ছিলাম তখনও বলেছি যে পুরী আমাদের কাছে কোনো ভ্রমণ স্থান নয়। মানুষের জীবনের বেঁচে থাকতে গেলে খাওয়া, জল, অক্সিজেনের যেমন প্রয়োজন পড়ে, আমাদের কাছে পুরী যাওয়াটা ঠিক এক্স্যাক্টলি তাই। উত্তরবঙ্গে আমাদের কাছে ভালো লাগা, ভালোবাসা, আর পুরী হচ্ছে আমাদের কাছে বেঁচে থাকার প্রয়োজন। আমাদের কাছে বলছি, আমাদের তিনজনের কাছে নেই। সেই জন্যেই আমরা আর যেখানেই যাই না কেন, ভবিষ্যতে সারা ভারতবর্ষ বলো, সারা পৃথিবী বলো, যেখানেই যাই না কেন, পুরী আমাদের কাছে সবসময়ের জন্য থাকবে। কারণ পুরী আমাদের কাছে কোনো ভ্রমণ স্থান না, পুরী যেতে পারাটাই আমাদের কাছে একটা অনেক বড়ো ব্যাপার। প্রভুর কাছে যাওয়া, প্রভুর দর্শন, প্রভুর দেখতে পাওয়া, এটাই আমাদের জীবনের একটা বড় পাওয়া। তো যাই হোক, এবারে কিন্তু প্রভুর দর্শন হবে না। তোমরা যেমন স্নানযাত্রার পর 14 দিন তো বন্ধ থাকে, প্রভুর দর্শন থাকে না। 15 নম্বর দিনে হচ্ছে রথযাত্রা, সেদিকে আবার প্রভু বেরোবেন, রথে করে যাবেন মাসির বাড়ি। সেই রথের যে প্রস্তুতি, সেই দেখতেই এবার আমি একা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। তো চলো, আপাতত আমার ট্রেন হচ্ছে আজকে দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদাপুর দুরন্ত। সেটা এখনও হয় ঘন্টাখানেক লেট। হয়তো কিছুক্ষণ এখানে ওয়েট করবো। এই পেছনে আমার এই ওয়েটিং হলটা রয়েছে, এখানটা দেখি, এখানটা যাই। এখানে আগে থেকে 10 টাকা করে ওখানে থাকা যায়। পুরো একটু কফি টফি খাই, তারপরে প্ল্যাটফর্মে যাবো। আমি ওয়েটিং লঞ্চে যাইনি, এখানটাই আছি। এখান থেকে একটু তোমার ওই বিস্কুট নিলাম, কেক খুঁজছিলাম, কেকটা পেলাম না। কফিটা এখানে আছে, কফিটা এখান থেকে খাবো। এখানে একটা ফ্যান চলছে, যে মানে দাঁড়ানো হেভি গরম লাগছে। পুরো ওয়েটিং লঞ্চে এলাম কফি খেতে। এই যে কফি, এখানে চিনি ছাড়া কফিটা পাওয়া যায়। ওটা মনে পড়লো, আমার আগেবার খেয়েছিলাম চিনি ছাড়া। নিচে কফির দোকানগুলো সামনে দেখতেও পেলাম না, আর পাচ্ছিলাম না। আমার মনে হলো যে ওপরে পাবো চিনি ছাড়া, তাই ওপরে চলে এলাম। তোমরা যারা দেখেছো, এই আমার পেছনে এখানে তোমার পিএনআর দিয়ে এন্ট্রি করে ভেতরে এসি ওয়েটিং লঞ্চ আছে, এখানে তোমরা বসতে পারো। এখানে কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, থালি প্লাস এখানে তোমরা যে স্ন্যাক্স, বার্গার, কফি তো রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে। এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। 10 টাকা করে নেয় পার হেড পার আওয়ার। পিএনআর নাম্বারটা জাস্ট লাগবে, এখানে নাম্বার দিয়ে এখানে পুট করলে ওরা ভেতরে বসার জায়গা দেবে। তারপরে কফিটা খাই, তারপরে চলে যাবো প্ল্যাটফর্মে। 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের প্ল্যাটফর্মের শুরুর দিক থেকে পরপর পরে এসি কামরাগুলো।
প্রথমে 3 AC, তারপর 2 AC, তারপর ফার্স্ট ক্লাস, তারপর প্যান্ট্রি কার, তারপরে শুরু হয় স্লিপার কোচগুলো। মানে ট্রেন শিয়ালদা থেকে যখন পুরীর দিকে যাচ্ছে সামনের দিকে পড়ে স্লিপারগুলো, আর প্ল্যাটফর্মের শুরুর দিক থেকে পড়ে এসি কোচগুলো। চলে এসেছি শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। এই আমার পেছনে 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আর এইটাই হচ্ছে দুরন্ত অ্যাকচুয়াল কালার, মানে দুরন্তর পেঁচান বলে এটা। কিন্তু বাকি সব কোচগুলো কিন্তু লাল। এইখানে একটা স্লিপার আর ওদিকে একটা 3 ACর কোচ, এই দুটো হচ্ছে অরিজিনাল দুরন্তর কালারে। বাকি সব কিন্তু নর্মাল লাল কোচ। এবছরই জানুয়ারিতে যখন আমরা পুরীতে গেছিলাম সে সময় কিন্তু আমরা এই দুরন্তকেই গেছিলাম। আর সেই দুরন্ত একটা ব্লগ অলরেডি চ্যানেলে আছে, আমি হচ্ছে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এই ব্লগটা শেষ হলে ওটা অবশ্যই দেখে নিও, সেখানে সব কিছু ট্রেনের ডিটেলস দেওয়া ছিল। আজকে আরেকবার তোমাদের জন্য বলে দিচ্ছি। এই ট্রেনটা মোটামুটি সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র শিয়ালদা থেকে ছাড়ে পুরীর উদ্দেশ্যে। রাত 8টার সময় ছাড়ে শিয়ালদা থেকে, পুরীতে পৌঁছে পরের দিন ভোর 4টে। এই হলো শিডিউল টাইম। আর অপোজিটে মঙ্গল বৃহস্পতি শনি পুরী থেকে ছাড়ে শিয়ালদার উদ্দেশ্যে। পুরী থেকে ছাড়া সন্ধ্যে 7টা বাজে 45 মিনিটে, আর শিয়ালদায় ঢুকেছে ভোর 4টে। এই হচ্ছে মোটামুটি শিয়ালদা পুরী দুরন্তর টাইমিং। কোচের শ্রেণীকরণের দিক থেকে বলতে গেলে এই ট্রেনে আছে তোমার 7টা স্লিপার কোচ। যদি প্রথম দিক থেকে দেখো তাহলে পরপর S1 থেকে S7 পরপর 7টা স্লিপার কোচ। মানে আমরা যখন শিয়ালদা থেকে পুরীর ডিরেকশনে যাচ্ছি তখন স্লিপার কোচগুলো সামনের দিকে পড়ছে। S1 থেকে S7 পরপর 7টা স্লিপার কোচ। তারপরে রয়েছে তোমার প্যান্ট্রি কার, তারপরে রয়েছে তোমার 4টে 3 AC, একটা হচ্ছে AC ফার্স্ট ক্লাস আর একটা হচ্ছে AC 2 টায়ার। এই হচ্ছে মোটামুটি দুরন্ত এক্সপ্রেসের কোচের সেট আপ। আমার কোচ আজকে S2 স্লিপার। সমস্যা যেটা হলো এই একটাই ব্যাগ আমার লাগেজ আমি যদি নিয়ে এক রাতের জন্য যাওয়া, আর লাগেজের কোনো গল্প নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে একা তো ওই ব্যাগটা ওইগুলো রেখে ফলে যেতে হবে, এই সমস্যাটা খুব আছে। মানে রিস্ক থাকে একটা। আমার এদিকে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। তোমরা জানো উত্তরবঙ্গ এক্সপ্রেস এতদিন ছিল LHB কোচ, তাই এতদিন ছিল ICF কোচ, এই কিন্তু LHB কোচ হয়ে গেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। যাই হোক S3, আমার কোচ হচ্ছে S2। চলো সিটটা ভালোই পড়েছে, সাইড লোয়ারটা হচ্ছে এই যে বাথরুম যেগুলো যখন হবে তখন এই ব্যাগটা তো রাখতে হবে, ওরাই একটু টেনশন আছে। এই হলো স্লিপারের মোটামুটি ইন্টেরিয়ার। এই যে আপার, এখানে মিডিল একটা আছে, একটা লোয়ার, এখানে একটা তোমার আয়না রয়েছে, এখানে তোমার চার্জিং পয়েন্টগুলো রয়েছে, করে ফ্যান রয়েছে। অবভিয়াসলি স্লিপারটা ফ্যান থাকবে। আর আমার সিট হচ্ছে আজকে এই সাইড লোয়ার, আর এই একটা আপার। এই হচ্ছে মোটামুটি সিট ম্যানেজমেন্ট। কারণ কাটাকাটে 8:01 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস রওনা দিল পুরী যাওয়ার উদ্দেশ্যে। সবার আগে জয় জগন্নাথ। বসে পড়েছি আমার সিটে, সাইড লোয়ার। সবচেয়ে ফেভারিট সিট বলতে পারো সাইড লোয়ার। মানে আমি টিকিট কাটার সময় চয়েস দিয়েছিলাম, কিন্তু সাইড লোয়ারটা পেয়েও গেছি। সিট ওয়েটিংয়ে ছিল, কিন্তু আমি তবু পেয়ে গেছি, আরামসেই পেয়ে গেছি। রেলের একটা জিনিস আমি বুঝতে পারি না, আমি যখন টিকিট কেটেছি ওয়েটিং সকাল অবধি আমার পারেছে, কিন্তু তৎকালে টিকিট দেখাচ্ছে অ্যাভেলেবেল। এটা একটা অদ্ভুত গল্প ট্রেনে যায় ইন্ডিয়ান রেলওয়ে, কী কেসটা কী জানি। যাই হোক ট্রেন ছাড়লো পুরীর উদ্দেশ্যে। শিয়ালদা থেকে পুরী 518 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে মোটামুটি 8 ঘন্টা। এই মাঝখানে আছে জাস্ট দুটো হল্ট, একটা হচ্ছে খড়গপুর ফার্স্ট হল্ট, সেকেন্ডটা হচ্ছে ভুবনেশ্বর। আর কোনো কিন্তু হল্ট নেই, এই দুটোই হল্ট 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের। তো চলো জানলার ধারে বসে, একটু গরমে অসুবিধা হচ্ছে, ট্রেনটা মোটামুটি এখন স্পিডটা নিয়ে নেবে, আশা করি বেটার লাগবে। মোটামুটি সস্তার জার্নিতে কিছু তো ভালো হবে না। এটুকু শীতকালেরটা কিছু বোঝা যায়নি, শীতকালে খুবই আরামদায়ক ছিল, গরমকালে একটু তো কষ্টকর থাকবে। যাই হোক প্রভুর ওখানে যাওয়ার জন্য সব কিছুই। আর যখন যে কোনো জায়গায় যাই প্রভুর তো শুরুই দাও, প্রভুর তো আসে বাইরে যেখানে যাই, মানে মেন্টালটা এমন থাকে না, আর অন্য কিছু ভালো যায় না। যাই হোক চলো জার্নিটা এনজয় করি, জয় জগন্নাথ। এখন কিন্তু হেভি লাগছে জার্নিটা, জাস্ট ফাটাফাটি লাগছে, যেখান দিয়ে ফাটিয়ে হাওয়া আসছে। প্রথমে যে গরমটা লাগছিল এখন সেটা লাগছে না, বেশ ভালোই গরম, মানে হাওয়া লাগছে। একটা সমস্যা হলো এই যে আমার পেছন দিকটা হলো বাথরুম, এখান থেকে
মধুর স্মেল ভেসে আসছে, সেটাই প্রবলেম, আর কিছু না। আর এমনি কিন্তু হাওয়াটা বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। গাড়িটা এই বেশ দমদম ক্রস করলাম, খুব সুন্দর এনজয় করছি, জানি না মানে ফাটিয়ে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। মায়ের মন্দির দেখা যাচ্ছে, জয় মা। এখানে আছে একটা আয়না, বড় আয়না, এখানে রয়েছে একটা কোচিং জল করছে, এদিকে দুটো বাথরুম। আর এখানে কিন্তু সিকিউরিটি কিন্তু দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে, স্লিপার পেয়েছিল, এখানে কিন্তু গার্ড রয়েছে এবং অলরেডি বন্ধ করে দিয়েছে। এই হলো ট্রিপল জিরোমান শিয়ালদা পরিবহন বাথরুম। এখানে রয়েছে একটা বেসিন, বেসিনে জল পড়ছে না আপাতত, হচ্ছে জল নেই। এই হচ্ছে এটা ইন্ডিয়ান, এমনি পরিষ্কার বাট খুব স্মেল ছাড়ছে, এই হলো ব্যাপার। এই ট্রিপল দুরন্ত এক্সপ্রেসের ভাড়াগুলো সম্বন্ধে তোমাদের একটু বলে দিই। এরপরে যেটা সেকেন্ড সিটে গেলে তার ভাড়া হচ্ছে 330 টাকা, আর যে স্লিপার কোচ রয়েছে তার ভাড়া হচ্ছে 630 টাকা, 3AC ভাড়া হচ্ছে 1585, আর 3AC ভাড়া হচ্ছে 2140, আর ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে 2630 টাকা। এই যে ভাড়াগুলো বললাম একমাত্র সেকেন্ড সিটিং ছাড়া স্লিপার, 3AC, 2AC, ফার্স্ট এসির মধ্যে কিন্তু এই ভাড়াগুলোর মধ্যে খাবার ইনক্লুডেড। সবার আগে একটা জল দিয়ে গেছে, আমি যখন খাবার নিয়ে নিই, তোমরা টিকিট কাটার সময় অপশন পাবে ভেজ, নন ভেজ আর নো ফুড। তোমরা যদি নো ফুড অপশনটা সিলেক্ট করো সেক্ষেত্রে তোমার খাওয়ার টাকাটা এখান থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে। যেমন আমি স্লিপারে যাচ্ছি, স্লিপারে ভাড়া 630 টাকা, আমি নো ফুড অপশন সিলেক্ট করে আমার ভাড়া লেগেছে 521 টাকা, মানে তোমার অ্যারাউন্ড 109 টাকার মতো ভাড়া কিন্তু বাদ চলে যাচ্ছে, মানে ক্যাটারিং চার্জটা বাদ চলে যাচ্ছে। যদি তোমাদের কোনো কারণে এখানে এসে মনে হয় যে না তোমার খাবারটা পরে নেবে, সেটা তুমি আলাদাভাবে তখন পয়সা দিয়ে কিনতে পারো, সেটা কিন্তু তোমরা জিজ্ঞেস করছো যদি খাবার লাগবে কিনা। যদি তোমরা খাবার না নাও, পরে যদি মনে হয় যে খাবারটা দরকার, তখন কিন্তু সেটাও পেয়ে যাবে, সেটা আলাদা করে তখন পেমেন্ট করতে হবে। এমনিতে বাকি যে ভাড়াগুলো বললাম ওগুলো সবার সাথে খাবার ইনক্লুড করা আছে। আমি খাবার নিই, বাট একটা জল কিন্তু তোমরা পাবে, এক একজনের নামে একটা করে জল পাবে, এরপরে যদি জল দেয় সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। এখন 9:10, ট্রেন ক্রস করছে আন্দুল, আর আমি ডিনারটা করে নিই। আমি যেমন বললাম আমি এখানে নো ফুড সিলেক্ট করেছিলাম, যার জন্য আমি বাড়িতে খাবার নিয়ে এসেছি, এখানে খাবারের ব্যাপার নেই ট্রেনে। আমাদের লাস্টবার জানুয়ারি দুরন্ত যেটা আমরা গেছিলাম, সেটাতে খাবারের এক্সপিরিয়েন্সটা খুব খারাপ ছিল, কালকার খাবারটা এমনি খাবার বাড়ি থেকে সেই করেই দিয়েছে। তো চলো দেখাচ্ছি তোমাদের কি আমি আজকে ডিনার নিয়ে এসেছি। ট্রেনের খাবার কিন্তু আজকে অফ করিনি, তোমরা চাইলে অফ করতে পারো, যেরকম বললাম। এই হচ্ছে আমার ডিনার, চলো বার করি আগে তারপর দেখাচ্ছি। এই হচ্ছে আমার ডিনার, রুটি, এটা হচ্ছে আলু পনির ক্যাপসিকাম বিনস দিয়ে একটা তরকারি, বেশ দেখতে ভালো লাগে কিন্তু খাবারটা। একটা বাড়িতে আমি মনে হচ্ছে রেস্টুরেন্টে এটা কী বলবো, মিক্স পনির দিয়ে একটা মিক্স পনিরের তরকারি, একটা দিকে রুটি, বাড়িতে করা রুটি কিন্তু আজকে এটা। ডিনারটা সেরে ফেলি, সেখানে চলতে চলতে ডিনার বাড়ি থেকে আনা খাবার বিশেষ করে আলাদা একটা মজা। ট্রেন কিন্তু জাস্ট রান্নার কাজ করলে ডিনার কমপ্লিট, ভালোই হয়েছে ডিনারটা, ফাটাফাটি ছিলাম, বসে বসে ঠান্ডা হাওয়াকে দেখেছি, খুব ভালো লাগলো। আচ্ছা, ট্রেন কিন্তু মোটামুটি প্রায় 40 মিনিট লেটে চলছে, এখন জাস্ট রান্নার কাজ করলো। খড়গপুর ঢোকা দেখাচ্ছে 10টা 54, আগে টাইম দেখা যায় ফাইনালি কতক্ষণ ধরে খড়গপুর। এখন 10:30, শিয়ালদা থেকে 131 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম প্রথম স্টপেজ খড়গপুর। ট্রেন মোটামুটি মিনিট 20 মতো লেট চলছে। তো তোমরা জানো খড়গপুর হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের তৃতীয় লংগেস্ট প্ল্যাটফর্ম, মানে ট্রেনটা যে শুরু হয়েছে প্ল্যাটফর্মে ঢুকেই যাচ্ছে, চলেছে, কতক্ষণ পরেছে দাঁড়ালে। তো যাই হোক, সবাই মোটামুটি শুয়ে পড়েছে, ভেতরে পুরো অন্ধকারই, তারপরে শুয়ে পড়ে কিছু করার নেই। পরবর্তী একটাই স্টপ, যেটা হচ্ছে ভুবনেশ্বর, সেটা টাইম হচ্ছে মোটামুটি 2:30, তারপরে 4টের সময় কিন্তু বাইরে দেখানো নেই রাতের ট্রেন। চলো যাই শুরু করি, যদি ভুবনেশ্বরে উঠি তাহলে দেখাবো, হয়তো একদম পুরীতে গিয়ে তোমার সাথে মিট করবো। এখন 3টে ট্রেন আসলে হচ্ছে ভুবনেশ্বর,
ট্রেন মোটামুটি আধ ঘন্টা লেট, এখানে আড়াইটে আসার কথা, এখন 3টে বাজে। আমি মোটামুটি এইভাবেই রাত কাটাচ্ছি, একবার এই পাশ একবার এই পাশ, জানলা দিয়ে কিছুক্ষণ দেখছি আর কিছুক্ষণ শুটছি এইভাবেই। মেন প্রবলেমটা হলো আমার এই যে এই ব্যাগটা রয়েছে না, এই ব্যাগটা আমার এই ব্যাগটা সিটের উপরেই রয়েছে, এই মোটামুটি হাফ জায়গা নিয়ে ঢুকে পড়েছে। আর আমি মানে তার উপর বালিশ নেই, এই ব্যাগটা এখানে এই ব্যাগটাকে নিচে রাখা সম্ভব নয়, ল্যাপটপ ফ্যাপটপ সব কিছু রয়েছে, সুতরাং এটাকে নিচে রাখা পসিবল না। তাছাড়া মাথার বালিশ ফালিশও নেই তো, মানে ঘাড়ে পুরো লাগছে, সুতরাং এইভাবেই আছে, মানে নর্মালি একবার এরকম ছুটছি এরকম এইভাবেই কাটালাম। এখান থেকে জানলা দিয়ে যাতে কোথাও দেখা যায় সেটা দেখলাম, ব্যাস। তো এই মোটামুটি আর ঘন্টাখানেকের জার্নি বাকি। এখানে 8 ঘন্টা লেট দেখাচ্ছে, কিন্তু পুরীতে দেখাচ্ছে টাইমে ঢুকবে, আশা করি এটার পর এটা মেকআপ হয়ে যাবে। চলো একদম পুরীতে নেমে ব্যাক করছি। শিয়ালদা থেকে 518 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি পবিত্র পুরীধাম। ট্রেন মোটামুটি তোমার এই 7-8 মিনিট মতো লেটে ঢুকলো, 3:55 অ্যাকচুয়ালি শিডিউল টাইম, এখন বাজে 4:03, একটুখানি লেট আর কি। এবারে যেটা হচ্ছে এই ট্রেনটার সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে একদম তাড়াতাড়ি ঢোকে, অনেকটা সময় থাকে। বাট সমস্যাটা একটা অন্য থাকে, যেটা হচ্ছে যাদের হোটেল ঠিক করা নেই বা বলা নেই তাদের জন্য। আমার ক্ষেত্রে সেই সমস্যাটা নেই, আমার তো জানোই তোমরা, আমার এখানে মোটামুটি একদম নিজের মতো ব্যাপার স্যাপার আছে। কিন্তু প্রবলেমটা যেটা হলো, আজকে যেহেতু আমি একা চেষ্টা করছি বাজেট ট্রিপে যাওয়ার, সেখানে আমি এখান থেকে অটোটা বুক করে যেতে চাইছি না। অটো বুক করে যাওয়া মানে 200 টাকা যাবে, সেটা চাইছি না। সবচেয়ে ভালো ছিল বাসে যাওয়া, কিন্তু বাসটা ওরা 6:30 আগে চালু হয় না। তো এখন আমাকে দুটো অপশান, এক ওয়েট করতে হবে, নয়তো বুকিংয়ে যেতে হবে। ঠিক বলছিল ভাবছি, এবং কিছুক্ষণ এখানে ওয়েট করে তারপর মনে হয় যাওয়াটাই মনে হয় বেটার হবে। আর নয়তো দেখি ওই তোমার সাইকেল রিক্সা করে সেগুলো করেও ট্রাই করতে পারি, সেটা হয়তো কিছুটা কম হবে। আর যতটা কমে যাওয়া যায় সেই চেষ্টা করছি, কারণ বুকিং করে যাওয়া যায় অটো সবসময় অ্যাভেলেবেল, সেটা এক্ষুনি পৌঁছে আমার ওখানে বলা হয়েছে, আমি গিয়ে রুমও থাকতে পারবো, কোনো প্রবলেম কিছু নেই। আর চেষ্টা করছি একটুখানি বাজেটভাবে যাওয়ার, কীভাবে করা যায় সেটা। চলো দেখি বাইরে গিয়ে কী অ্যাভেলেবিলিটি পাওয়া যায়। বাইরে সেই টোটোর সাথে ফাইনাল করলাম, মোটামুটি টোটোর সাথে যাচ্ছি। কোনো রিক্সা আমাকে অনেক বেশি পড়ছে, একা তো মানে সবাই আছে, তিনজনে যখন থাকি তখন বুক করে যাই, যেরকম বললাম। একার জন্য বেকার এত টাকা দিয়ে যাওয়ার কোনো ইচ্ছে করে না। আমি বললাম তার সাথে কথা হয়েছে, মোটামুটি 150 টাকা মতো বলছে, 200 বলছিল, 150 রাজি করেছি। আমি বললাম তুমি লোক নাও, স্বর্গদ্বার অব্দি অন্য লোক নাও না, আমি শেয়ারের মধ্যে চলো, কোনো সমস্যা কিছু নেই। আমি তো একা, 2-4 জন সাথে থাকলে আমার কোনো প্রবলেম কিছু নেই, লোক নাও, কিন্তু আমার এটা কমে তাহলেই হয় আর কি। চলো দেখি, তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে, বাকি কয়জন আসলে তারপরে যাবো। আমি জাস্ট 4:45 চলে এসেছি এই যে পুরীতে, আমাদের বাড়ি সিভিউ রেসিডেন্সি। আর বলাই আছে আমার, একটু ডাকাডাকি করে ঘুমোচ্ছে এখন, এই যে গেটে তালা টালা দেওয়া, এখনও আলো ফোটেনি, 4:45 বাজে, 5টার মধ্যে আলো তো ফুটেই যায়। যাই ঘরটায় গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে যে প্রধান কাজ মন্দিরে রথের ভিডিওটা করা, সেটা করবো। গোবিন্দকে অ্যাকচুয়ালি বলা আছে আসার জন্য, ইচ্ছা আছে গোবিন্দকে নিয়ে আজকে টোটাল জায়গাটা করার। জানি না সে কোথাটা এসে উঠতে হবে, দেখা যাক, যা হবে সব তো তোমার সাথে অলরেডি তোমার সাথে আগের ভাগে দেখিয়েছো আর কি। যাই হোক, আপাতত আমি ভেতরে ঢুকি। চলে এসেছি আমার রুমে। এবার আমি একা আছি এবং জাস্ট একটা রাতের জন্য আছি বলে ব্যাক সাইডের একটা একদম বেসিক রুম নিয়েছিলাম। রুমে মোটামুটি যা যা দরকার সবই আছে, একটা বড় বেড, এসিও ছিল, ক্লিন ওয়াশরুমে গিজারও ছিল, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ সব কিছুই রয়েছে, কোনো প্রবলেম কিছু ছিল না। আর এক রাতের জন্য আমার জন্য একটা ব্যাক সাইডের রুম একদম ঠিকঠাক ছিল। যাক, আমাদের কলকাতা থেকে পুরী আসার দুরন্ত এক্সপ্রেসের অভিজ্ঞতা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর যারা পরিবারের সদস্য এখনও হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন টাটা।